يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা আমার কাছে তওবা করো, খালিস ভাবে তওবা করো। ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার নিজের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, তুমি আমার কাছে মাফ চাও, তওবা করো। আমার কাছে যদি মাফ চাইতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যদি তুমি খালেস ভাবে তওবা করতে পারো, ইখলাসের সহিত তওবা করতে পারো, তওবার যে শর্তগুলি আছে শর্তগুলি পূরণ করে তওবা করতে পারো। হাদিসের মধ্যে পাওয়া যায়, কি পরিমাণ গুনাহ তুমি করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ তোমার হয়ে গেছে, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ভরে গেছে। যত গুনাহ তোমার হোক না কেন, যদি তওবার শর্ত পূরণ করে তুমি তওবা করতে পারো, তোমার পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ, দুনিয়া পরিমাণ গুনাহ, সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, আমার একজন পছন্দের বান্দা, আমার একজন পছন্দের মানুষ দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। ও মুসা, যাও, বহুদূর মরুভূমি পার হয়ে নির্জন একটা এলাকায় আমার পছন্দের বান্দা মারা গেছে, যাও অমুক জায়গায় গিয়ে তুমি তার জন্য জানাজার ব্যবস্থা করো। তুমি নিজে হাতে গোসল করাইবা, নিজে হাতে তুমি তার কাফন পরাইবা, তুমি নিজে জানাজা পড়াইবা। এমনকি যদি তুমি বনি ইসরায়েলদেরকে নিয়ে সেখানে জানাজা পড়ো, যাদেরকে নিয়া তুমি জানাজা পড়বা, তোমার সাথে গিয়া জানাজা পড়বে, তাদেরকেও আমি আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের গলার মধ্যে, গাড়ের মধ্যে কৃতকর্ম ঝুলিয়ে দিয়েছি, আমলনামা ঝুলিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কিয়ামতের দিন তার এই আমলনামাটাকে, এই কিতাবটাকে খোলা আকারে দেওয়া হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা, তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা, তুমি পড়ো। দুনিয়ার মধ্যে যদিও লেখাপড়া করে নাই, দুনিয়ার মধ্যে যদিও আরবি পড়ে নাই, দুনিয়ার মধ্যে অশিক্ষিত মূর্খ থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন প্রত্যেকটা মানুষকে একেবারে এক নাম্বারের শিক্ষিত করে তুলবে। প্রত্যেকটা মানুষ তার আমলনামা স্পষ্টভাবে দেখতে পারবে, পড়তে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবা। এবার সে যখন তার নিজের আমলনামাটা পড়বে, নিজের আমলনামাটা পড়ে দেখে অবাক হয়ে যাবে। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ যখন তার সেই আমলনামাগুলি পড়বে, আমলনামাগুলি পড়ে অবাক হয়ে যাবে।
আতঙ্কিত হয়ে যাবে। মালি হাদাল কিতাব, হায় হায় এটা কেমন কিতাব, কেমন কিতাব। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছুই এর মধ্যে লেখা রয়েছে, একটা আমলও এর থেকে ছাড়া হয় নাই। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো মানুষ যদি যারা পরিমাণ ভালো আমল করে সেটাও তার কিতাবের মধ্যে, আমলনামার মধ্যে লেখা হয়। কোনো মানুষ যদি যারা পরিমাণ খারাপ আমল করে, গুনাহ করে, সেটাও তার কিতাবের মধ্যে লেখা হয়। যারা পরিমাণ, একটা সরিষাকে 70 ভাগ করলে একটা ভাগ যতটুকু ছোট হয় তার চাইতেও ছোট, খালি চোখে দেখা যায় না। শীতের দিন সকালবেলা যখন সূর্য ওঠে, টিনের ঘরে ফাঁকা দিয়ে যখন একটু রৌদ্র ঘরের মধ্যে দেখা যায়, হাজার হাজার লক্ষ লক্ষ ধুলি কোনাগুলি ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে, ঠিক কিনা? এই হাজার হাজার ধুলি কোনাগুলি দৌড়াদৌড়ি করছে, এগুলি কত ছোট, এর চাইতে ছোট খারাপ আমল, বদ আমল, গুনাহ কেউ যদি করে সেটাও তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। এর চাইতে ছোট ভালো কাজ কেউ যদি করে সেটাও তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবা। অন্য কোনো সাহায্যকারী দরকার হবে না, অন্য কাউকে দরকার হবে না। তুমি আগে তোমার কিতাব পড়ো, দেখো তোমার আমলনামার মধ্যে কি আছে। প্রত্যেকটা মানুষ যখন তার আমলনামা দেখবে, অপরাধী যারা আমলনামা দেখেই বুঝে ফেলবে হায় হায় এই আমলনামা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, জান্নাতে যেতে পারবো না, এই আমলনামা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, এটা নিশ্চিত জাহান্নামে যাইতে হবে। এবার বাটপারি করতে শুরু করবে। দুনিয়ার জমিনে বাটপারি করত, কোরআন হাদিসের কথা শুনতো না, উলামায়ে কেরাম বলতো, নসিহত করতো, সেগুলি শুনতো না। কিয়ামতের দিন সেই দিনও বাটপারি করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলবে আয়াল্লাহ, এটা আমার আমলনামা না, অন্য কারো আমলনামা ভুল করে আমাকে দিয়ে দেওয়া হয়েছে। কি বলেন, সেই দিন পার পাওয়া যাবে বাটপারি করে? মিথ্যা বলে বলে পার পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আয় আল্লাহ, এটা আমার আমলনামা না, অন্য কারো আমলনামা ভুল করে আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন না না তোমার আমলনামা, বলবে না এটা আমার আমলনামা না। আল্লাহ বলবে না তোমার আমলনামা, বলবে না না এটা আমার আমলনামা হতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ঠিক আছে দাঁড়াও, কয়েক ধরনের সাক্ষী আল্লাহ তাআলা উপস্থিত করবেন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন মুখের মধ্যে মোহর মেরে দেবে, মুখ কথা বলতে পারবে না। হাতের জবান খুলে দিবে, হাত কথা বলবে। পায়ের জবান খুলে দিবে, পা কথা বলবে। হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যখন হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে, কান দিয়ে কি কি শুনেছেন কান সাক্ষ্য দিয়ে দিবে, চোখ দিয়ে কি কি দেখেছেন চোখ সাক্ষ্য দিয়ে দিবে। এখন কি বাঁচার কোনো উপায় আছে নাকি বলেন? এরপরে আল্লাহ তাআলা আরো সাক্ষী উপস্থিত করবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জায়গা জমিন সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যে জায়গায় দাঁড়ায়া, যে জায়গায় শুয়ে, যে জায়গায় বসে বসে আপনি অপকর্ম করেছেন, জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
এমনকি ফেরেশতারাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এবার হাত সাক্ষ্য দিল, পা সাক্ষ্য দিল, চোখ সাক্ষ্য দিলে, কান সাক্ষ্য দিল, চামড়া সাক্ষ্য দিল, জায়গা জমিন যখন সাক্ষ্য দিল, ফেরেশতারা সাক্ষ্য দিল, সমস্ত সাক্ষীর ভিত্তিতে প্রমাণিত হয়ে গেছে আপনি ভালো মানুষ না, আপনি অপরাধী, আপনার আমলনামা এটা। এবার বলবে আয় আল্লাহ, আমলনামা আমার ঠিক আছে, বুঝে ফেলেছি, এখন তো আর মিথ্যা বলে লাভ নাই, আমলনামা আমার এটা, কিন্তু আমি একা একা করি নাই, শয়তান আমাকে ধোঁকা দিয়া করাইছে। কি বলেন, কথা সত্য না মিথ্যা? আল্লাহ, আমি একা একা করি নাই, শয়তান আমাকে ধোঁকা দিয়া করাইছে। এবার শয়তান যখন, আল্লাহ তাআলা শয়তানকে ধরবে, শয়তান এবার একটা ভাষণ দিবে। শয়তান বলবে, আল্লাহ, আমি একটা ভাষণ দিতে চাই, অপরাধীদেরকে হাজির করো, জাহান্নামী মানুষদেরকে হাজির করো, এদের সামনে একটা ভাষণ দিতে চাই, বক্তৃতা দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন শয়তান সেদিন কি ভাষণ দিবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন শয়তান একটা ভাষণ দিবে। শয়তান অপরাধীদেরকে সামনে রেখে একটা ভাষণ দিবে। শয়তান বলবে, ও অপরাধীরা, ও জাহান্নামী, ও খারাপ মানুষেরা, শুনে রাখো, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলার ওয়াদা ছিল সত্য, আল্লাহ তাআলার ওয়াদা আজকে রক্ষা করবেন, কিন্তু আমি যে তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, আমার ওয়াদা ছিল মিথ্যা, আমার ওয়াদা সত্য ছিল না, আমি তো তোমাদেরকে করাই নাই। টাকা খরচ করেছো তুমি, পায়ে হেঁটেছো তুমি, চোখ দিয়ে দেখেছো তুমি, কান দিয়ে শুনেছো তুমি, কাজ করেছো তুমি, শ্রম ব্যয় করেছো তুমি, সব কিছুই তুমিই করেছো, আমি তো করি নাই। শুধু আমি তোমাদেরকে একটু দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার দাওয়াতের মধ্যেও কোনো দলিল ছিল না, যুক্তি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দাওয়াত দিয়েছিল, তোমাদেরকে ডেকেছিল, যুক্তি ছিল, দলিল ছিল, সুতরাং আল্লাহ তাআলা আজকে তার ওয়াদা রক্ষা করবেন, কিন্তু আমি আমার ওয়াদা রক্ষা করতে পারবো না। তুমি শুধু শুধু আমাকে তিরস্কার করে লাভ নাই, আজকে তোমরা তোমাদের নিজেদেরকে তিরস্কার করো। শয়তান আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, জায়গা জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিল, ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিল, আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিল, শয়তান আপনার বিরুদ্ধে দাঁড়ায়া গেল, বাঁচার উপায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, এদেরকে ধর, এদেরকে শিকল দিয়ে বাঁধ, শিকল দিয়া বেঁধে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। বলেন নাউযুবিল্লাহ। এবার শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। শিকলটাও সাধারণ শিকল হবে না, শিকলের মধ্যেও থাকবে আগুন, আগুনের শিকল, আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলা হবে, টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নাম বিশাল বড় এক জাহান্নাম, কঠিন এক জাহান্নাম, জাহান্নামের গভীরতা এত বেশি, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ আসলো। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কি এই মুহূর্তে একটা আওয়াজ শুনতে পেয়েছো নাকি? বলে, হ্যাঁ, আমরা এই মুহূর্তে একটা বিকট আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহর রাসূল বলেন, এই আওয়াজটা কিসের জানো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, না না, আমরা জানি না। আল্লাহর রাসূল বলেন, তাহলে শোনো, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। সেই পাথরটা পড়তে 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 আজকে 70 বছর পর জাহান্নামের তলায় গিয়ে ঠেকেছে। বলেন আল্লাহু আকবার।
একটা পাথর পড়তে পড়তে 70 বছর লাগে। এত গভীর জাহান্নাম। এই জাহান্নামে প্রত্যেকটা মানুষকে, অপরাধী মানুষকে আল্লাহ তাআলা যখন নিক্ষেপ করবে, ফেলে দিবে, শিকল দিয়ে বেঁধে টেনে টেনে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আর এক একটা জাহান্নামী মানুষের দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। এক একটা মানুষের দেহ আল্লাহ তাআলা এত বড় করে দিবে, মক্কা থেকে মদিনা যতটুকু বড়, মক্কা থেকে মদিনা 400-450 কিলোমিটার। এক একজন জাহান্নামী মানুষ বসতে 450 কিলোমিটার জায়গা লাগবে। বলেন নাউযুবিল্লাহ। 450 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। এক একটা জাহান্নামী মানুষের শরীরের যে চামড়া, এক হাদিসের মধ্যে পাওয়া যায় এই চামড়াটা মোটা হবে 42 হাত, আর এক হাদিসের মধ্যে আছে 70 হাত। এত মোটা চামড়া, এত বড় দেহ আল্লাহ তাআলা বানায়া দিবে যাতে করে জাহান্নামের শাস্তিটা ভালো করে ভোগ করতে পারে। যখনই তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এত বড় দেহ আর এত মোটা চামড়া, সেকেন্ডের আগেই শরীর ভেদ করে, চামড়া ভেদ করে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মানুষকে পোশাক পরিধান করানো হবে, জাহান্নামী পোশাক, আগুনের পোশাক। লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে বিছানা দেওয়া হবে, আগুনের বিছানা, চাদর দেওয়া হবে, আগুনের চাদর। প্রত্যেকটা মানুষ জাহান্নামের মধ্যে যখন তারা থাকবে, একদিকে আগুন তাদেরকে পড়তে থাকবে, অপর দিকে বিশাল আকৃতির সাপগুলি দংশন করতে থাকবে। এমন একটা ভয়াবহ জায়গা, সেই জাহান্নামের মধ্যে কোনো খাবার থাকবে না, কোনো পানি থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেখানে কোনো পানিও পাবে না, কোনো স্বাদ পাবে না, সেখানে কোনো আলো বাতাস পাবে না। এমন জাহান্নামের মধ্যে যখন হাজার হাজার বছর পর্যন্ত চিৎকার করতে থাকবে, হাজার হাজার বছর পর্যন্ত চিৎকার করতে থাকবে, খাবারের জন্য চিৎকার করবে, পানির জন্য চিৎকার করবে। জাহান্নামের মধ্যে কোনো সুস্বাদু খাবার দেওয়া হবে না, 4 ধরনের খাবার দেওয়া হবে। কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? 4 ধরনের খাবার দেওয়া হবে। জাক্কুম ফল, গিসলিন, জাগুসা। জাহান্নামের মধ্যে 4 ধরনের খাবার দেওয়া হবে। ইম্মা শাজারাতাজ জাক্কুম, জাক্কুম ফল দেওয়া হবে। জাক্কুম ফল এত দুর্গন্ধ, কাঁটাযুক্ত ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাক্কুম ফল এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ হবে, সেই জাক্কুম ফলের একটা ফোঁটা যদি দুনিয়ায় কোনো জায়গায় ছেড়ে দেওয়া হতো, দুনিয়ায় নিক্ষেপ করা হতো, আর এই এক ফোঁটা জাক্কুম ফলের দুর্গন্ধে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলি চলাচল করা, থাকা তাদের জন্য কষ্ট হয়ে যেত। এক ফোঁটা জাক্কুম ফল দুনিয়ায় নিক্ষেপ করলে যদি সমস্ত মানুষ চলাচল করা, সমস্ত মানুষ বসবাস করা কষ্টসাধ্য হয়ে যায়, চিন্তা করেন যে জাক্কুম ফল হবে জাহান্নামী মানুষদের প্রধান খাবার, তাদের কেমন কষ্ট হবে। প্রত্যেকটা মানুষকে যখন জাহান্নামী খাবারগুলি দেওয়া হবে, জাক্কুম ফল দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল খাইতে খাইতে তাদের গলার মধ্যে যখন বিঁধে যাবে, এরপর আবার চিৎকার করতে থাকবে। হাজার হাজার বছর পর্যন্ত চিৎকার করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামীরা, ও অপরাধীরা, কি হয়েছে তোদের, কেন আমাকে ডাকিস? এবার জাহান্নামীরা বলবে, আয় আল্লাহ, গলার মধ্যে কাঁটা বিঁধে গেছে, জাহান্নামের শাস্তি আর ভোগ করতে পারতেছি না। আল্লাহ, একটু পানি চাই, একটু পানি কি আমাদের জন্য দেওয়া যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এবার জাহান্নামী খাবার, পানির ব্যবস্থা করবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত এবং পুষ এগুলিকে আরো উত্তপ্ত করে, গরম করে তাদের জন্য দেওয়া হবে। এবং কি যেই পাত্রের মধ্যে দেওয়া হবে, পাত্রটাও অনেক গরম হবে,
পাত্রের মধ্যে ধরতে পারবে না। এবার বলবে, ও ফেরেশতারা, আমি এই পাত্রের মধ্যে ধরতে পারছি না, অনেক গরম, এই পাত্রটাকে ঢেলে দাও, আমার গলার মধ্যে আমি পানিটা পান করে নেই। যখনই ফেরেশতারা তাকে গলার মধ্যে রক্ত এবং পুষ এগুলি যখন উত্তপ্ত করে গরম করে তার গলার মধ্যে ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তার নিচের ঠোঁটটা পা পর্যন্ত ঝুলে যাবে, উপরের ঠোঁটটা মাথা পর্যন্ত উঠে পড়বে। যখনই পেটের ভিতরে যাবে, পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের যত নারী বুড়িগুলি আছে সমস্ত নারী বুড়িগুলি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এমন কঠিন জাহান্নাম, এই জাহান্নামের শাস্তি ভোগ করার মতো শক্তি সামর্থ্য কোনো মানুষের আছে? দুনিয়ার জগৎ তো অল্প কিছুদিনের জগৎ। আপনাদের কষ্ট হচ্ছে? দুনিয়ার জগৎ তো অল্প কিছুদিনের জগৎ, তাই না? আখিরাতের জগৎ তো অনাদি অনন্তকালের জগৎ। এই দুনিয়ার 30-40 বছর আনন্দ করার জন্যে অনাদি অনন্তকালের জগৎ যদি নষ্ট হয়ে যায়, জাহান্নামে যেতে হয়, কিভাবে থাকবো বলেন? মুহতারাম হাজরিন, এই জন্য সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে বেঁচে থাকতে হবে। গুনাহ করা যাবে না, শিরকি গুনাহ হোক, বেদাতি গুনাহ হোক, কুফরি, সগীরা, কবিরা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখন কথা হলো, আমাদের তো এক একজনের বয়স হয়ে গেছে 30 বছর, 40 বছর, 60-70 বছর। গুনাহ এখন থেকে করব না নিয়ত করলাম, কিন্তু পিছনে যে করে ফেললাম সেটার কি হবে? আল্লাহ তাআলা এটারও সমাধান রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা আমার কাছে তওবা করো, খালিসভাবে তওবা করো। ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার নিজের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, তুমি আমার কাছে মাফ চাও, তওবা করো। আমার কাছে যদি মাফ চাইতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যদি তুমি খালেসভাবে তওবা করতে পারো, ইখলাসের সহিত তওবা করতে পারো, তওবার যে শর্তগুলি আছে শর্তগুলি পূরণ করে তওবা করতে পারো, হাদিসের মধ্যে পাওয়া যায় কি পরিমাণ গুনাহ তুমি করেছো। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ তোমার হয়ে গেছে, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ভরে গেছে। যত গুনাহই তোমার হোক না কেন, যদি তওবার শর্ত পূরণ করে তুমি তওবা করতে পারো, তোমার পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ, দুনিয়া পরিমাণ গুনাহ, সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, আমার একজন পছন্দের বান্দা, আমার একজন পছন্দের মানুষ দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। ও মুসা, যাও, বহুদূর মরুভূমি পার হয়ে নির্জন একটা এলাকায় আমার পছন্দের বান্দা মারা গেছে, যাও অমুক জায়গায় গিয়ে তুমি তার জন্য জানাজার ব্যবস্থা করো। তুমি নিজে হাতে গোসল করাইবা, নিজে হাতে তুমি তার কাফন পরাইবা, তুমি নিজে জানাজা পড়াইবা। এমনকি যদি তুমি বনি ইসরায়েলদেরকে নিয়ে সেখানে জানাজা পড়ো, যাদেরকে নিয়ে তুমি জানাজা পড়বা, তোমার সাথে গিয়া জানাজা পড়বে, তাদেরকেও আমি আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি যাও, আমার পছন্দের বান্দার জানাজা পড়াইবা, এমনকি যারা যারা জানাজা পড়বে তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে চিন্তা করেন আল্লাহর কেমন পছন্দের বান্দা।
যারা জানাজা পড়বে তাদেরকেও আল্লাহ মাফ করে দিবে। মূসা আলাইহিস সালাম এলান করে দিলেন, বনি ইসরাইল যখন শুনলো জানাজা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, বনি ইসরাইলের অসংখ্য লোক মূসা আলাইহিস সালামের সঙ্গে রওনা হয়েছেন। অসংখ্য মানুষ জানাজার জন্য রওনা হয়েছেন। সবাই মিলে যখন জানাজা পড়ার জন্য চলে গেলেন, এবার যখন সেই বান্দার কাছে চলে যাওয়া হলো, বনি ইসরাইলরা বলতে লাগলো, ও মূসা, ও পয়গম্বর, কোন ব্যক্তিটার জানাজা পড়লে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, আমরা সেই ব্যক্তির চেহারাটাকে একটু দেখতে চাই। এমন আল্লাহর পছন্দের বান্দা, এমন সৌভাগ্যবান বান্দা যার জীবনের গুনাহ আল্লাহ মাফ করেছে এবং তার জানাজা পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, তার চেহারাটাকে দেখতে চাই। এবার যখন বনি ইসরাইল লাইন ধরে 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 তার চেহারাটাকে দেখতে লাগলো, বনি ইসরাইলরা এবার বলতে লাগলো, ও মূসা, ও পয়গম্বর, এই ব্যক্তির জানাজা পড়লে বুঝি আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবে, কিন্তু এই ব্যক্তিটা তো আমাদের পরিচিত ব্যক্তি, এই ব্যক্তিটার জীবনে কোনো গুনাহ বাকি নাই। মদ খাইতো, নেশা করতো, জিনা করতো, ব্যভিচার করতো, মানুষদেরকে কষ্ট দিত। এই কষ্ট দেওয়ার কারণে, অন্যায় অপরাধের কারণে তাকে আমরা এলাকা থেকে বের করে দিয়েছি। বনি ইসরাইল তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। এমন একজন অপরাধী, এমন একজন খারাপ, এমন একজন নিকৃষ্ট মানুষের জানাজা পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এর কারণটা কি? কোন কারণে আল্লাহ তাআলা এই বান্দাকে এত বেশি পছন্দ করেছে আমরা জানতে চাই। মূসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, তোমার এই পছন্দের বান্দার পছন্দ হওয়ার কারণটা কি? এই বান্দাকে তো বনে ইসরাইলরা সবাই মিলে এলাকা থেকে বের করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, ও পয়গম্বর, আমার এই বান্দাটা নিকৃষ্ট ছিল, খারাপ ছিল, এলাকা থেকে সবাই মিলে বের করে দিয়েছে, কিন্তু আমার এই বান্দাটাকে যখন এলাকা থেকে বের করে দিয়েছে, আমার এই বান্দাটা এলাকা ছেড়ে দিয়েছে, নির্জন এলাকায় গিয়ে আমার কাছে তওবা করেছে, কাঁদতে 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 অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যখন মৃত্যু শয্যায় পড়ে আছে, এমন সময় আমার বান্দাটা চিৎকার করে করে বলতে লাগলো, আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, আমার ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, আমি আজকে মৃত্যু শয্যায় হয়ে গেছি, আমি আজকে অনেক অসুস্থ, কোনো মানুষ আমার কাছে নাই, সবাই মিলে আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে। আয় আল্লাহ, তুমি যদি আমাকে বের করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি কার কাছে যাব? আমার বান্দাটা নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে চিৎকার করেছে, কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে আমার বান্দাটা দুনিয়া থেকে চলে গেছে। ও পয়গম্বর, আমি আমার বান্দার এই তওবাকে এত বেশি কবুল করেছি, আমার এই বান্দার তওবাকে আমি এত বেশি পছন্দ করেছি, আমার এই বান্দা তো শুধু তার নিজের জন্য মাফ চেয়েছে, আমার এই বান্দা যদি বনি ইসরাইলের সমস্ত মানুষের জন্য দোয়া করতো আর আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ বনি ইসরাইলের সমস্ত মানুষের গুনাহগুলিও মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে যদি বনি ইসরাইলের সমস্ত মানুষের জন্য ক্ষমা চাইতো, আমি মাফ করে দিতাম, কিন্তু আমার এই বান্দা বনি ইসরাইলের সমস্ত মানুষের জন্য ক্ষমা চাই নাই, সে তো শুধু নিজের জন্য ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। এমন কি যেই সমস্ত মানুষগুলি তার জানাজা পড়বে, আমি আল্লাহ তাদের গুনাহগুলি কেউ মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, দেখেন তওবা করেছে, সব ধরনের গুনাহ তার মধ্যে ছিল, এত গুনাহগার হওয়ার পরেও তওবা করার কারণে আল্লাহ শুধু তাকে মাফ করে নাই, তার জানাজা পড়বে তাদেরকেও আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন,
আল্লাহ তাআলা বলেন যারা তাওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, পবিত্র যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের একজন সাহাবী নাম হলো দাহিয়াতুল কলবি। নবীজির কাছে এসে মুসলমান হয়েছে। নবীজির কাছে বসে বসে ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দাহিয়াতুল কলবি, তুমি কাঁদো কারণটা কি? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করেছে নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, কোনো মানুষ যদি মুসলমান হয় আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জীবনে অনেক বড় গুনাহ করেছি, অনেক নিকৃষ্ট কাজ করেছি, খারাপ কাজ করেছি। বলে, কি নিকৃষ্ট কাজ তুমি করেছো? দাহিয়াতুল কলবি এবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার বোঝা এত ভারী। জাহিলি যুগ ছিল, ওই সময় মানুষেরা বিভিন্ন ধরনের খারাপির মধ্যে লিপ্ত ছিল। তার মধ্যে একটা হলো, মেয়ে মানুষ যদি কন্যা সন্তান যদি কারো হতো তাহলে তাকে জীবিত রাখতো না। কন্যা সন্তান কোনো বাবার যদি হতো তাহলে ওই বাবার জন্য এটা কলঙ্ক মনে করতো, এই জন্য কন্যা সন্তান বাঁচিয়ে রাখতো না। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন আত্মসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল, আমি যখন ব্যবসার জন্য বের হয়ে গেলাম, আমার স্ত্রীকে আমি বলে গিয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হইলে তাকে যেন লালন পালন করে আদর যত্ন করে, মেয়ে সন্তান হইলে যেন বাঁচিয়ে না রাখে। আমার স্ত্রীকে আমি এই নসিহত করে আমি চলে গেলাম। দীর্ঘদিন যখন ব্যবসা বাণিজ্য করার পর আবার বাড়ির মধ্যে আসলাম, এসে দেখি আমার ঘরের মধ্যে ফুটফুটে সুন্দরী একজন মেয়ে। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা অত্যন্ত সুন্দরী ছিল, এজন্য নাম রেখেছিল জামিলা। কিন্তু আমি আমার স্ত্রীকে নসিহত করেছিলাম তাকে যেন হত্যা করে ফেলা হয়, কিন্তু অত্যন্ত সুন্দর হওয়ার কারণে আমার স্ত্রীর তার প্রতি মায়া লেগে গেছে, হত্যা করে নাই। আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আমার মেয়ের চেহারার দিকে তাকায়, আমারও কেমন জানি মায়া লাগে। কিন্তু যখনই বাহিরে যাই, বাহিরে মানুষগুলি আমাকে বলতে লাগে, তুমি তো তোমার মেয়ে সন্তান, তোমার ঘরের মধ্যে তো মেয়ে সন্তান। আমাকে মানুষ গালিগালাজ করতে শুরু করে, আমাকে মানুষ বিভিন্ন কথা বলতে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে যাই, মেয়ের প্রতি মায়া বসে যায়, কিন্তু বাহিরে যখন যাই মানুষের কথা শুনে তখন মায়া উঠে যায়। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার মেয়েকে বাঁচিয়ে রাখবো না। এই জন্য কীভাবে আমার মেয়েকে হত্যা করতে পারি, এই জন্য আমার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে নিয়ে গেলাম। আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী, আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও, তার নানার বাড়িতে বেড়াইতে যাব। মেয়েকে যখন নিয়ে গেলাম, মরুভূমিতে নিয়ে গেলাম। মরুভূমিতে গিয়ে যখন একটা গর্ত করতে শুরু করলাম, কবর করতে শুরু করলাম, আমার মেয়েটাকে পাশে বসিয়ে রাখলাম। বসায়া যখন গর্ত করতে শুরু করলাম, আমার মেয়েটা বারবার বলে, ও বাবা, ও বাবা, তুমি এত কষ্ট কেন করো? তোমার এত কষ্ট হচ্ছে, কষ্ট কেন করো? বারবার আমার মেয়েটা আমার দাড়িগুলি পরিষ্কার করে দেয়, আমার শরীরটা মুছে দেয়, আর বলে, ও বাবা, এত কষ্ট কেন তুমি করছো? আমার মেয়েটা বারবার আমার শরীরটা মুছে দেয়, দাড়ি মুছে দেয়। তখনও পর্যন্ত আমি দাহিয়া কলবির মায়া লাগে না। কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে গেল, এবার যখন আমার মেয়েটাকে আমি ধাক্কা মেরে কবরের মধ্যে ফেলে দিলাম, আমার মেয়েটা বলে, ও বাবা, আমাকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিলা কেন? আমি যখন আমার মেয়েটাকে কবরের মধ্যে ফেলে দিয়ে, গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি দিতে শুরু করলাম, তখনও আমার মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা তখন গর্তের মধ্যে পড়ে বলতেছিল, ও বাবা, বুঝে ফেলেছি, তুমি আমাকে মেরে ফেলতে চাও, তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমার মেয়ে মানুষদেরকে কলঙ্ক মনে করে, আমি জানি মেয়ে মানুষদেরকে
এই দুনিয়ার মধ্যে মানুষ বাঁচিয়ে রাখে না, মানুষ কলঙ্ক মনে করে। এই জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। ও বাবা, আমি তোমাকে আর জীবনে কখনো বাবা ডাকবো না, আমি আর বাড়িতেও যাবি না, আমি অন্য কোথাও চলে যাব। আমাকে তুমি মারবা না, আমাকে ছেড়ে দাও। আমার মেয়েটা বারবার মাফ চাইতেছিল, কাটি করতেছিল আর বলতেছিল, বাবা আমাকে ছেড়ে দাও। আমি আমার মেয়েটার কান্না শুনেও আমার মায়া লাগলো না। আমার মেয়েটাকে আমি মাটি দিতে 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 যখন একেবারে মাটির নিচে ফেলে দিলাম, তখন আমার মেয়েটা বলতেছিল, ও বাবা আমাকে মারবা না, জীবনে কখনো তোমাকে আমি বাবা বলবো না, আমি আমার বাড়িতেও যাব না, অন্য কোথাও চলে যাব, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার মেয়েটাকে আমি একেবারে মাটি দিয়ে জ্যান্ত কবর দিয়ে দিলাম। এরপর যখন আমি সেখান থেকে ফিরে আসলাম, ফিরে আসার পর থেকেই বারবার আমার কানের মধ্যে শুধু আওয়াজ বেশি আছে। আমার মেয়েটা যেন আমাকে বারবার ডাকছে, ও বাবা আমাকে কেন তুমি মারো, ও বাবা আমাকে তুমি কেন মারো। রাত্রিবেলা ঘুমাইতে যায়, ঘুম হয় না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মেয়ে বলে, ও বাবা আমার কি অপরাধ ছিল, কোন অপরাধের কারণে তুমি আমাকে এত কষ্ট দিয়ে জ্যান্ত কবর দিয়ে গেলা। বারবার আমার স্বপ্নের মাধ্যমে দেখা দেয়, বারবার আমার কানের মধ্যে আওয়াজটা বেশি আসে। বারবার এই আওয়াজের কারণে আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমি কোনো কিছুই করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা যখন শুনলেন, চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছিল। সাহাবায়ে কেরামের চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পাষাণ দিলের মানুষ দুনিয়াতে হয় নাকি? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অপরাধ আমি করেছি, এমন নিকৃষ্ট কাজ আমি করেছি, আল্লাহ আমাকে মাফ করবে নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দাহিয়াতুল কলবি, তুমি গুনাহ করেছো ঠিক, এটা অনেক বড় অপরাধ করেছো ঠিক, তবে যেই পরিমাণ গুনাহ তুমি করো না কেন, যদি সঠিকভাবে যদি শর্ত পূরণ করে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত পূরণ করে তওবা করতে পারলে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। তওবা করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, কবিরা গুনাহ যেগুলি, সেগুলি কিন্তু তওবা ছাড়া মাফ হয় না। সগীরা গুনাহ যেগুলি ছোট ছোট গুনাহ, সেগুলি বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া কিন্তু মাফ হয় না। আর শর্ত পূরণ করে তওবা করতে পারে আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিনের দাওয়াত দিতেন, কিন্তু দুষ্ট কাফেরদের কারণে মক্কায় থাকতে পারলেন না। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় দিনের দাওয়াত দিতে 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 যখন 10,000 সাহাবী হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে যখন মদিনা থেকে মক্কায় চলে আসলেন, মক্কা বিজয় করে ফেললেন। সমস্ত কাফেররা পালাইতে লাগলো। কোনো কাফের পাহাড়ের উপর গিয়ে পালায়, কেউ আবু সুফিয়ানের বাড়িতে পালায়, এক একজন এক এক ঘরের ভিতরে পালায়, কেউ ছাদের উপরে পালায়, বিভিন্ন জায়গায় পালায়। এক একজন চিন্তা করলো, দুনিয়ায় নবীজিকে আমরা কম কষ্ট দেই নাই, মক্কায় যখন ছিল অনেক জুলুম অনেক নির্যাতন করেছি, নবীজি ইবাদত বন্দেগী করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। নামাজ পড়লে পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি রেখে দিত, সেজদায় গেলে দূর থেকে পাথর নিক্ষেপ করে কপাল ফাটিয়ে দিত। কাফেররা চিন্তা করলো, হায় হায়, 10,000 সাহাবী নিয়ে নবীজি মক্কা বিজয় করেছে, আজকে তো আমাদের খবর আছে। কিন্তু নবীজি সবার বিচার করলেন না। আল্লাহর রসুল সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, যদিও তোমরা আমাকে কষ্ট দিয়েছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, তবে আমি রাসূলুল্লাহ
আজকে তোমাদের সবাইকে সাধারণ মাফের ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সবাইকে মাফ করে দিলাম, তবে কয়েকজন ব্যতীত। কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 9 জন ব্যক্তিকে আল্লাহর রসুল নাম ধরে ধরে বলেছেন এদের কোনো মাফ নাই। কোনো বর্ণনায় পাওয়া যায় 11 জন, কোনো বর্ণনায় কম বেশিও পাওয়া যায়। 9 জন ব্যক্তির নাম ধরে আল্লাহর রসুল বলেছেন এদের কখনো মাফ হবে না, এদেরকে যেখানেই পাইবা সেখানেই হত্যা করবা, কতল করবা। এই 9 জনের মধ্যে একজনের নাম হলো ওয়াহশী। ওয়াহশী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে শহীদ করেছিল। আল্লাহর রসুলের আল্লাহর রসুলের কাছের একজন মানুষ, নবীজির চাচা আমির হামজা ঈমান আনার আগেও, মুসলমান হওয়ার আগেও নবীজিকে ভালোবাসতো, মোহাব্বত করত। একদিন আল্লাহর রসুলকে আবু জাহেল আল্লাহর রসুলকে মেরেছে, নবীজিকে রক্তাক্ত করেছে। আর আমির হামজা গিয়েছিলেন জঙ্গলের মধ্যে, হরিণ শিকার করতে গিয়েছিলেন। আমির হামজা যখন শুনতে পারলেন আল্লাহর রসুলকে আবু জাহেল রক্তাক্ত করেছে, সঙ্গে সঙ্গে দৌড়ায় গিয়া আবু জাহেলকে সমপরিমাণ আঘাত করে প্রতিশোধ দিল। এবার আল্লাহর রসুলের কাছে গিয়ে বলেন, ও বাতিজা, তোমাকে আবু জাহেল আঘাত করেছে, আমি সমপরিমাণ আঘাত করে প্রতিশোধ নিয়ে এসেছি, তুমি কি খুশি হয়েছো নাকি? আল্লাহর রসুল বললেন, ও চাচা, দুনিয়ার জমিনে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, প্রতিশোধ নেওয়াতে আমি খুশি হতে পারি নাই। আল্লাহর রসুলকে বললেন, ও বাতিজা, কি করলে তুমি খুশি হইবা? আল্লাহর রসুল বললেন, ও চাচা, আপনি যদি আমাকে খুশি করতে চান, আপনি কালিমা পড়ে মুসলমান হইলেই আমি খুশি হয়ে যাইব। আমির হামজা বলো, ও বাতিজা, যদি আমি কালিমা পড়লে তুমি খুশি হয়ে যাও, যদি আমার উপর সন্তুষ্ট হও, তাহলে আমি কালিমাই পড়ব, আমাকে তুমি কালিমা পড়ায়া দাও। আল্লাহর রসুল কালিমা পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এমনিতেই মহাব্বত করতো, ভালোবাসতো। আবার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবী হয়ে গেল, নবীজিকে অনেক বেশি মহাব্বত করে ভালোবাসে। নবীজির বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিল না, নবীজিকে মায়ের পেটের মধ্যে রেখে দুনিয়া থেকে চলে গিয়েছিল। কিন্তু আমির হামজার চেহারার সঙ্গে নবীজির বাবার চেহারার মিল ছিল। এই জন্য নবীজির যখনই বাবার কথা মনে হয়ে যেত, সঙ্গে সঙ্গে আমির হামজার চেহারার দিকে তাকায়া থাকতেন। আমির হামজার চেহারার দিকে তাকায়া থাকতেন আর বাবার কষ্ট বলতেন। এই আমির হামজাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল উহুদ যুদ্ধে। আমির হামজাকে নির্মমভাবে শহীদ করে তার কলিজাটাকে বের করা হয়েছিল, হিন্দার হাতে দেওয়া হয়েছিল চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্যে। আমির হামজার শরীরটাকে টুকরো টুকরো করতে করতে 70টা টুকরো করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এত বেশি কেঁদেছিলেন, নিজের দাড়ির মুবারক, শরীর মুবারক ভিজে গিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার গোশতের টুকরাগুলি একত্র করলেন, বিভিন্ন জায়গা থেকে, পাহাড়ের উপর থেকে খুঁজে খুঁজে বের করে করে নবীজি লাশটাকে জোড়া দিলেন, গোশতের টুকরাগুলি একত্র করলেন। 70 টুকরা করা লাশ নবীজি গাছের লতা পাতা দিয়ে বাঁধলেন। নবীজি নিজে হাতে কাফন দাফন পড়ায়া নবীজি কবরের মধ্যে নেমে গেলেন। আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ, আমি আমার চাচার উপর আমি সন্তুষ্ট আছি, এখনো পর্যন্ত সন্তুষ্ট আছি। আয় আল্লাহ, তুমি আমার চাচার উপর সন্তুষ্ট হয়ে যাও। নবীজি কান্নাকাটি করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন, কবরে নেমে আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আমি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। আমির হামজাকে কবরের মধ্যে শোয়া দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে শোয়া যখন কবর দিয়ে দিলেন, হঠাৎ করে আমির হামজার মেয়েটা উপরে দাঁড়ায় আছে।
আল্লাহ রসুলকে বললেন, ও ভাই, ওই যে তাকায়া দেখো, আমার বাবাকে দেখা যায় আসমানে পাখিদের সঙ্গে উড়ে উড়ে যাইতেছে। আল্লাহ রসুল বলেন, ও বোন, তোমার বাবা আসমানে পাখিদের সঙ্গে উড়ে উড়ে যায় না, বরং তোমার বাবা উড়ে উড়ে জান্নাতের ভিতরে ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে নির্মমভাবে শহীদ করেছিল ওয়াহশী। নবীজি বললেন, এই ওয়াহশীকে যেখানেই পাইবা সেখানেই কতল করবা, হত্যা করবা, তার কোনো মাফ নাই। কিন্তু ওয়াহশী যখন জানতে পারলো নবীজি তার বিরুদ্ধে কঠিন আইন জারি করেছে, কিন্তু ওয়াহশীর দিলের মধ্যে ভয় জেগে গেল, হায় হায়, আমাকেও তো জান্নাতে যাওয়া দরকার। আমি যেই অপকর্ম করলাম, যা কিছুই করলাম, আমি তো জান্নাতে যাইতে পারবো না। আবার ওয়াহশী এটাও জানেন নবীজি হলো উম্মতের প্রতি দরদি। ওয়াহশী গোপনে গোপনে নবীজির সামনে চলে গেল। নবীজির সামনে গিয়া চাদর মোড়া দিয়ে নবীজির সামনে গিয়ে বসে পড়ল। আল্লাহর রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই, আমিও জান্নাতে যেতে চাই, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? বলে, কে তুমি? বলে, আমার নাম হলো ওয়াহশী। নবীজি বলে, আমার চাচাকে যে ওয়াহশী নির্মমভাবে শহীদ করেছে, তুমি কি সেই ওয়াহশী? বলে, হ্যাঁ। এবার নবীজি বললেন, আমার চাচাকে তুমি কিভাবে শহীদ করেছো বলো। ওয়াহশী যখন বর্ণনা দিতে লাগলো, নবীজির চোখ থেকে পানি পড়তে লাগলো, পানি পড়তে পড়তে দাড়ি মুবারক বেজে গেছে। এবার ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও মনে চায় আমিও জান্নাতে যেতে চাই, আমাকে আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, যদি তুমি তওবা করো, ঈমান আনো, আর যদি তুমি নেক আমল করতে পারো, তোমার যে জীবনের গুনাহগুলি ছিল, সেই জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে তোমার সেই গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে গুনাহ করেছো, কি পরিমাণ গুনাহ, যদি তুমি সঠিকভাবে তওবা করতে পারো, তাহলে তোমার যে গুনাহগুলি আছে, এই গুনাহগুলি তো আল্লাহ মাফ করবেন, ওই বরং সেই গুনাহগুলিকে আবার নেকি দিয়া পরিবর্তন করে দিবে। ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমি আশ্বস্ত হতে পারলাম না। আল্লাহ বলছেন, তওবা করার পরে যদি আবার নেক আমল করতে পারি, আমি যদি নেক আমল না করতে পারি, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা জানায় দিলেন, নিশ্চয় যারা শিরিক করে, শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। এর নিম্ন পর্যায়ের যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। নবীজি বলেন, ও ওয়াহশী, তুমি শিরিক করো না কখনো, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না, এর নিম্ন পর্যায়ের যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আশ্বস্ত হতে পারলাম না, কারণ আল্লাহ বলছে যাদের কি ইচ্ছা আল্লাহ মাফ করতে পারে। এখন আমাকে তো আল্লাহর ইচ্ছায় নাও হতে পারে। ওয়াহশী এখনো মন খারাপ বসে আছে। আল্লাহ তাআলা আবার কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আমার বান্দারা, অন্যায় করেছো, অপরাধ করেছো, অন্যায় অপরাধ করেছো,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হবা না। তোমার গুনাহ কি পরিমাণ, অপরাধ কি পরিমাণ, তার চাইতে অনেক অনেক বেশি হলো আমার রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নৈরাশ হইও না। ওয়াহশী এবার বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আশ্বস্ত হয়েছি। ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়েছে, তওবা করেছে। আল্লাহর রাসূল বলেন, ও ওয়াহশী, তোমাকে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমার গুনাহগুলি মাফ করে দিয়েছে, তবে তুমি আমার চাচাকে নির্মমভাবে শহীদ করেছ। তোমাকে দেখলেই আমার সেই চাচার কথা মনে হয়ে যায়, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। তুমি আমার সামনে পড়বা না, তুমি একটু গোপনে গোপনে থাকবা, আড়ালে আড়ালে থাকবা, কারণ তোমাকে দেখলেই তো আমার চাচার কথা মনে হয়ে যায়। ওয়াহশী গোপনে গোপনে থাকে, নবীজির সামনে আসে না। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, নবীজিকে রওজায় রাখা হয়েছে। ওয়াহশীর মনে চায় রওজাটাকে একটু দেখবে, কিন্তু রওজার কাছেও ওয়াহশী যায় না, কারণ রওজাতেও তো নবী জীবিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াহশীর মনের মধ্যে কষ্ট, নবীকে আমি দেখতে পারলাম না। নবীর কাছে সাহাবায়ে কেরাম বসে থাকতো, চেহারা দেখতো। আমি নবীজির কাছে বসে থাকতে পারলাম না, এখন রওজায় শুয়ে আছে, রওজার কাছেও যাইতে পারলাম না, যাইতে পারি না। কিন্তু দূর থেকে ওয়াহশী গোপনে গোপনে নবীজির রওজার দিকে তাকায়া থাকে, কাছে যায় না, দূর থেকে তাকায়া তাকায়া দেখে। আল্লাহর রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার পর খলিফা হলো আবু বকর। ওই সময় একজন বন্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, উমরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ ঘোষণা করলো, ওয়াহশী চিন্তা করলো, আমার যে খঞ্জর দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আমি দুনিয়া থেকে শহীদ করেছিলাম, এই খঞ্জরটাকে দিয়ে আমি পৃথিবীর নিকৃষ্ট মানুষকেও আমি দুনিয়া থেকে সরাইয়া দিব। ওয়াহশী খঞ্জরটাকে নিয়ে চলে গেলেন, মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ওয়াহশী এবার চিন্তা করলেন, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, তবে আমার মনে হয় নবী যদি দুনিয়াতে থাকতো, আমাকে যে পর্দা দিয়ে দেওয়া হয়েছিল, মনে হয় পর্দাটা তুলে নিত, আমি মনে হয় নবীজিকে দেখতে পারতাম। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে ওয়াহশীকে বলে, ও ওয়াহশী, তোমার সামনে আমি যে পর্দা ফেলে দিয়েছিলাম, আজকে আমি সেই পর্দা তুলে নিলাম, তুমি তাড়াতাড়ি আমার রওজার সামনে চলে আসো। বলেন সুবহানাল্লাহ।